আসসালামু আলাইকুম। আইডি কম্পাইলার ভেরিয়েবল ডাটা টাইপ এই ক্লাসের পার্ট টুতে আপনাদের স্বাগতম। আহ, এর আগের পার্টে আমরা আইডি কম্পাইলার সম্বন্ধে দেখেছি। এই পার্টে আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তো আমরা চলে আসি। ভেরিয়েবল বলতে আমরা কি বুঝি? আচ্ছা, তো আমরা যে প্রথম একটা এর আগে একটা লেকচারে আমরা একটা কোড দেখেছি, একটা ছোট সোর্স কোড আমরা দেখেছি। তো সেখানে আমরা এরকম একটা সোর্স কোড আমরা আগেই কিন্তু দেখেছি। তো এটা দিয়ে আমরা এটা দিয়ে কিছু কাজ করেছি, যেখানে ভেরিয়েবল অলরেডি আমরা ইউজ করছি। এই ভেরিয়েবলের কথা আমি অলরেডি আপনাদের বলেছি, যে ভেরিয়েবল হচ্ছে বাংলায় আমরা চলক নামে শিখেছি। সেই চলকটাই হচ্ছে এখানে আলটিমেটলি এটাই ভেরিয়েবল, যেটা বিভিন্ন ধরনের ভ্যালু হোল্ড করতে পারে। মানে আমি একটা ভেরিয়েবল যদি হয়, এখানে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, তো এ যে কোনো ধরনের ভ্যালু নিতে পারে। এ সমান 100 হতে পারে, 200 হতে পারে, 300 হতে পারে, ভেরি করবে আর কি, কোনো ফিক্সড ভ্যালু না। তবে এটা যেহেতু ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার সম্বন্ধে আমি বলছিলাম যে এটা অবশ্যই পূর্ণ সংখ্যা। ইন্টিজার হলে, আইএনটি হলে, এই ভেরিয়েবলটা শুধু পূর্ণ সংখ্যা ধারণ করতে পারবে, আর অন্য কোনো কিছু পারবে না। আচ্ছা, এটা আমরা মোটামুটি মনে হয় একটু খেয়াল আছে কিনা একটু খেয়াল করার চেষ্টা করি। আর এখানে একটা সংজ্ঞা গতানুগতিক আমরা যদি একটু দেখি, ভেরিয়েবল বলতে কি বোঝায়। তো সি ভেরিয়েবল ইজ এ নেমড লোকেশন ইন এ মেমোরি হোয়ার এ প্রোগ্রাম ক্যান ম্যানিপুলেট দ্য ডাটা। আচ্ছা, মানে হচ্ছে মেমোরি। মেমোরি যে ওয়ার্ডটা আমরা এখানে ইউজ করতেছি, যে মেমোরি, মেমোরি বলতেই কিন্তু আমাদের র্যামকে বোঝায়। তো আমাদের যে প্রোগ্রাম চলতেছে, এই প্রোগ্রামের আলটিমেট যখন রানিং থাকে তখন আসলে র্যামকে ইউজ করে। র্যামের মধ্যেই বিভিন্ন মেমোরিগুলা, এই ভ্যালুগুলা কোথায় রাখে? মেমোরির মধ্যে রাখে। মেমোরি হচ্ছে র্যাম। তো র্যামের মধ্যে তো আসলে অনেক বড় একটা জায়গা। ধরা যাক যে 2 জিবি একটা র্যাম। তো 2 জিবি র্যামের মধ্যে তো অনেকগুলা ছোট ছোট লোকেশন আছে। মানে 2 জিবি হতে গেলে তো আমাদের 2448 কিলোবাইট জায়গা, মেগাবাইট 2448 কিলো, 2048, সরি। তো যাই হোক, তো অনেকগুলা লোকেশন, ছোট ছোট লোকেশন মিলেই তো 2 জিবি একটা র্যাম। তো এই 2 জিবি র্যামের কোন জায়গাটাকে আমি এই একটা ভ্যালু যদি শুধু রাখতে চাই যে 10, তো আমি 10 ভ্যালুটা কোথায় রাখতেছি তার একটা লোকেশন ঠিক করে দেয় হচ্ছে এই ভেরিয়েবল। তো ভেরিয়েবল হচ্ছে যেমন আমি এখানে এই এই একটা প্রোগ্রামের মধ্যে আমরা দেখতেছি এ, বি, এগুলা না নিয়ে তো আমরা সরাসরি 10 আর 20 লিখলেই পারতাম, সরাসরি 30 লিখলেই পারতাম। বাট তা কিন্তু করতেছি না। তা না করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, কারণ একটা ভ্যালুকে নিয়ে কাজ করতে হলে ভ্যালুকে নিয়ে সরাসরি হাওয়ার উপরে, শূন্যের উপরে কাজ করা যায় না। এটাকে একটা মেমোরি লোকেশনে রাখতে হয়, র্যামের মধ্যে একটা জায়গায় রাখতে হয়, রেখে তারপরে কাজ করতে হয়। তো র্যামের মধ্যে কিভাবে রাখবো? র্যামের একটা জায়গা নিতে হবে না? তো ওই জায়গাটা নেওয়ার জন্য র্যামকে একটা ভেরিয়েবলের সাথে আমার পরিচয় করা দিতে হয়, যে এটা হচ্ছে একটা ভেরিয়েবল, এ তোমার র্যাম থেকে একটা জায়গা নিবে। কি কি পরিমাণ জায়গা নেবে? যেমন ইন্টিজার যদি হয়, তাহলে 2 বাইট বা 4 বাইট জায়গা নিতে পারে, ইন্টিজার টাইপ যদি হয়। তো ওই জায়গাটার মধ্যে শুধুমাত্র পূর্ণ সংখ্যাই সে রাখতে পারবে। এরকম কতগুলা বিধিনিষেধ, রুলস রেগুলেশন আছে। আচ্ছা, তো আমরা এখানে এই লেফট সাইডের এই যে প্রোগ্রামটা, রাইট সাইডের প্রোগ্রামটা, এই প্রোগ্রামের মধ্যে কিছু জিনিস দেখতেছি, যে এ, বি, রেজাল্ট, এই তিনটা হচ্ছে আমাদের এই তিনটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। দেস আর ভেরিয়েবল অ্যান্ড দে ক্যান কন্টেইন ডাটা অর ভ্যালু। আচ্ছা, মানে ভেরিয়েবল এবং তারা ডাটা এবং ভ্যালু, অথবা ভ্যালু কন্টেইন করতে পারে। এটাকে ডাটা বলতে পারি, ভ্যালু বলতে পারি, যাই বলি না কেন। যে 10 আর 20, এখানে এ এর মধ্যে থাকতেছে 10, বি এর মধ্যে 20, আর রেজাল্ট যে আরেকটা ভেরিয়েবল, এর মধ্যে থাকতেছে ওই দুইটার যোগফল, মানে হচ্ছে 30। এ আর বি যোগ করে 30 আলটিমেটলি। তাহলে রেজাল্ট যে ভেরিয়েবলটা, এর মধ্যেও একটা ভ্যালু থাকতেছে, এই ভ্যালুটা হচ্ছে 30। আর আমরা এখানে অবশ্যই দেখতে পারতেছি যে এই ভ্যালুগুলা, ওরা যে ভ্যালু নিছে, এটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশ বা আহ, ইয়া না আমাদের, ভগ্নাংশ না আর কি। আচ্ছা, অবশ্যই এটা একটা পূর্ণ সংখ্যা, সবাই পূর্ণ সংখ্যা। এবং এগুলা এবিসিডিও না, ক্যারেক্টারও না, নিউমেরিক ভ্যালু হতে হবে। মানে আমাদের এগুলা সংখ্যা হতে হবে। এই ইন্টিজার মানেই বোঝাচ্ছে এখানে সংখ্যা হতে পারে, কিন্তু ভগ্নাংশ সংখ্যা না বা অন্য কোনো সংখ্যাও না। এখানে পূর্ণ সংখ্যা হতে হবে। তবে এটা পজিটিভ নেগেটিভ কিন্তু হতে পারে, আমরা মাইনাসও হতে পারে, এটা এটা সমস্যা নাই। আচ্ছা, তো এই যে ডাটা টাইপ দিয়ে আমরা পরে আরেকটু আবার দেখব। আপাতত ভেরিয়েবলটা একটু দেখি। তো এই যে ভেরিয়েবল, এ ভেরিয়েবলটা একটা জায়গা, মনে করি এরকম একটা জায়গা নিচ্ছে র্যাম থেকে। আসলে এরকম বক্স দিয়ে বোঝানোটা ঠিক হচ্ছে না। এটা দিলে আবার নর্মালি হার্ড ডিস্ক বোঝায়, এটা আমরা না বুঝি। আমরা এটা বুঝবো যে এই জায়গাটা আসলে র্যামের মধ্যেকার একটা জায়গা। ঠিক আছে? তো এ একটা ভেরিয়েবল। আচ্ছা, এটা মনে করতেছি একটা আমরা একটা পাত্র,
একটা কোনো কিছু রাখার একটা পাত্র। আমরা এটা জাস্ট আমি এরকম কেন নিয়েছি যে এটাকে দেখে বোঝা যাচ্ছে একটা ড্রামের মতো বা কন্টেনারের মতো। এটা আর একটা কন্টেনারের মতো, এটা একটা কন্টেনারের মতো। তো কন্টেনারের কাজ কি? কোনো কিছুকে ধারণ করা, তাই না? একটা ধারকের বা কন্টেনার আমরা যদি আহ, একটা তেল নিতে চাই তাহলে একটা কন্টেনার লাগে, তাহলে পানি নিতে গেলে একটা জগ লাগে। তো পানি তো হাওয়ার মধ্যে ঘুরে বেড়াবে না, তার জন্য অবশ্যই একটা ধারক লাগবে। ওই ধারকটাই হচ্ছে চলক, ওই ধারকটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। যেমন পানি যদি একটা ভ্যালু হয়, ওই পানি রাখার জন্য যে জায়গাটা দরকার হচ্ছে একটা চালক দরকার, চলক, কি বলা হয়, ধারক দরকার হচ্ছে। একটা জগ অথবা মগ অথবা গ্লাস দরকার হচ্ছে। তো এই জগ মগ গ্লাস এগুলা হচ্ছে এক একটা ভেরিয়েবল। এগুলার মধ্যে আমরা একটা ভ্যালু রাখতে পারি। ভ্যালুটা কি সেখানে? সেখানে ভ্যালুটা হচ্ছে পানি, অথবা দুধ হতে পারে, তেল হতে পারে, যেগুলা লিকুইড, চালও হতে পারে সেখানে। যাই হোক, যেটাই সে ধারণ করতে পারে আর কি। তো আমাদের এখানেও এই যে এ বি রেজাল্ট, এরা এরকম এক একটা আসলে কন্টেনারের মতো, এক একটা জগ মগ এরকম। আর এদের মধ্যে যারা থাকবে তারা কে? এই যে -10 অথবা 20, এই বি এর এখানে 20 থাকবে, আর রেজাল্টের এখানে 30 থাকবে। আর এরা জাস্ট ওই ভ্যালুটাকে ধারণ করার জন্য নিয়োজিত হয়েছে, ওদের অন্য কোনো কাজ নাই। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই যে অপারেশনটা আমরা এখানে দেখতেছি, এ প্লাস বি রেজাল্ট, তো আলটিমেটলি এরকম কিছু একটা হয় যে আমাদের এ এর যে জায়গার মধ্যে যে ভ্যালুটা আর বি এর মধ্যে যে ভ্যালুটা, এই দুইটা যোগ হয়ে আলটিমেটলি আমরা এই রেজাল্টের যে ইয়ার মধ্যে চলে আসে। আর আর এটা যদি আমরা এভাবে চিন্তা করি যে মনে করি আমরা চিনি আর পানি মিলে শরবত বানাবো, তাহলে চিনি নিশ্চয়ই একটা জারের মধ্যে ছিল, পানি আর একটা গ্লাসের মধ্যে ছিল। তো দুইটা মিলে একটা নতুন গ্লাসে ঢেলে, আহ, জগের মধ্যে হয়তো পানি আর জারের মধ্যে চিনি, তো দুইটা থেকে আমরা একটা গ্লাসের মধ্যে চিনি আর পানি দুইটা ঢেলে এখানে করে একটা শরবত বানাচ্ছি। তো শরবতটাও কিন্তু রাখার জন্য একটা জায়গা দরকার হচ্ছে, একটা গ্লাসের দরকার হচ্ছে। তারপরে সবারই রেজাল্ট, একটা রেজাল্ট হোক বা একটা নর্মাল ভ্যালু হোক, সবারই কিন্তু একটা ভেরিয়েবলের দরকার হয়। তো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের, এটা বিশেষ কিছু না। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আমাদের, এই যে এখানে একটা রিয়েল লাইফ অ্যানালজি দেওয়া আছে, এটা একটু দেখি। তো এর মধ্যে আমরা একটা খুবই সুন্দর রূপচাঁদা, আমি রূপচাঁদার কিন্তু এখানে অ্যাড অ্যাড করতেছি না, এরিহাও এই ইমেজটা চলে আসছে। যাই হোক, সয়াবিন তেল 5 লিটার একটা বোতল দেখা যাচ্ছে, তার মানে এখানে এর সাইজ হচ্ছে 5 লিটারের বেশি সে নিতে পারবে না। এবং সে কি নিতে পারে এইটার মধ্যে? এটার মধ্যে কি এই কন্টেনারে কি আলু ঢুকবে? আলু তো ঢুকবে না, এটাতে সে তেল বহন করতে পারবে, পানিও পারবে, লিকুইড অনেক কিছুই পারবে, হয়তো বা চালও এখানে ধারণ করা সম্ভব এই তেলের কন্টেইনারে। আচ্ছা, এরপরে পাশে আরেকটা আমরা দেখতেছি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা আলুর বস্তা। তো আলুর একটা নেট। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতেছি, এটা হচ্ছে একটা চাউলের বস্তা, এখানে চাউল আছে, রাইস, তাই না, চাল আছে। তো এখন আহ, আমরা এই যে এখানে ভ্যালু কোনগুলা বলেন তো? ভ্যালু হচ্ছে এই যে চালের মধ্যে যে বস্তার মধ্যে যে চালটা, এই চালটা হচ্ছে ভ্যালু। আর এই যে বস্তাটা, এই বস্তাটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক আছে? আবার এখানে যে একটা নেটের বস্তা, এই নেটের বস্তার একটা ভেরিয়েবল। আর এই নেটের বস্তার মধ্যে যেটা রাখছি আমরা, আলু, এই আলুটা হচ্ছে একটা ভ্যালু বা ডাটা। একইভাবে এখানে আমাদের তেলের যে কন্টেইনার, সেটা হচ্ছে একটা ধারক, একটা ভেরিয়েবল। আর এর মধ্যে যে তেলটা আছে এটা একটা ভ্যালু, মানে এটা হচ্ছে ভ্যালু, যেটা ডাটা ওই কন্টেইনারের মধ্যে থাকে। আচ্ছা, এই যে এই ফিগারটা খুবই সুন্দর না? যে আমরা যদি এরকম বাজারে গেছি একটা এরকম চটের ব্যাগ নিয়ে, নিয়ে বললাম ভাই আমাকে 2 লিটার খোলা তেল দেন। তো চটের ব্যাগের মধ্যে খোলা তেল ঢেলে দিল, আমি বাসায় নিয়ে চলে গেলাম। তো বাসায় গিয়ে দেখতেছি ব্যাগ নিচের দিকে একটু ভেজা আর কোনো কিছুই নাই। তাই তাই তো হবে। তো বিষয়টা ওইটাই যে আমাদের যে ডাটা যেরকম, ওইটাই ওই রকমের ভেরিয়েবল নিতে হবে, মানে ওই রকমেরই ধারক নিতে হবে। এখানে ডাটা কি লিকুইড না? তো লিকুইড তো আমার এরকম বস্তার মধ্যে আমি নিতে পারবো না, এতে মাঝে হয়তো অসংখ্য ছিদ্র আছে। তো লিকুইড নিতে হলে আমাকে এই বস্তা নেওয়া যাবে না, এখানে হয়তো বা আমি এরকম একটা কন্টেনার, তেলের কন্টেনারের মতো কন্টেনার নিয়ে যাওয়া লাগবে। তো এখানে এটা বোঝানোর উদ্দেশ্য এটা, যে আমি যদি এই যে চালের বস্তায় চাল রাখছি, এই চালটা যদি নেটের বস্তায় রাখি তারপরেও কিন্তু সমস্যা হবে। এই নেটের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে চাল বের হয়ে যাবে। তো যে রকম ডাটা, সেই রকমই ভেরিয়েবল নিতে হয় আমাদের। আহ, আমরা এটা মনে হয় বুঝতে পারছি বিষয়টা, অ্যানালজিটা। তো এইটাতে চলে আসি, ডাটা টাইপে চলে আসি। তো আমাদের ডাটা টাইপস আসলে অনেক ধরনের আছে আমাদের।
আনসি সি প্রোভাইড থ্রি টাইপস অফ ডেটা টাইপস। একটা হচ্ছে বিল্ট ইন ডেটা টাইপ কিছু আছে, ডিরাইভড ডেটা টাইপ কিছু আছে, আর ইউজার ডিফাইন ডেটা টাইপ কিছু আছে। বিল্ট ইন হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। এই ডেটা টাইপ যেমন ভয়েড, ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, ফ্লট। তো আমরা এই চারটাই নর্মালি আমাদের কাজের জন্য সচরাচর ইউজ করব। এই অ্যারে, রেফারেন্স, পয়েন্টার এগুলা হয়তো পরে আমরা দেখবো, এগুলা এখনই বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না, আমি জানি। এরপরে এই যে আরেকটা ডেটা টাইপ, ইউজার ডিফাইন ডেটা টাইপ, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার ইউনিয়ন ইউনিমারেশন। তো এই জিনিসগুলা আমরা জানার জন্য এখন শিখে রাখলাম, ভবিষ্যতে এগুলো আমরা যখন পড়বো তখন মিলাই নেব, এগুলা কিন্তু এখনই না। তো আমাদের এখন হচ্ছে আমরা শিখবো ইন্টিজার, ক্যারেক্টার, ডাবল, ফ্লট। এটা শিখতে পারলে ওগুলো ইজিলি হয়ে যাবে, ওটা বিশেষ চ্যালেঞ্জিং কিছু না। আচ্ছা, তো ইন্টিজার হচ্ছে, আচ্ছা ডাটা টাইপটা কি এটা একটু আগে জানা উচিত। তো ডাটা টাইপটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে কি টাইপের ডাটা ধারণ করতে পারবে সে সেটা বলে দেয়, ওই টাইপটা সে বলে দেয়। যেমন আমরা ইন্টিজার আগে দেখেছি, প্রোগ্রামের মধ্যে ইন্টিজার দেখেছি, এখানে ইন্ট এ বি রেজাল্ট। তো ইন্ট এ বি রেজাল্ট দিয়ে বোঝাচ্ছে এ বি রেজাল্ট এরা অবশ্যই ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধারণ করতে পারবে। এছাড়া এই এর মধ্যে আমি ক্যারেক্টার যেমন এ বি সি ডি ডাব্লিউ এক্স এগুলো এই ভ্যালু নিতে পারবো না এই এর মধ্যে। অথবা 10.5 এরকম কোনো ভগ্নাংশ সংখ্যাও নিতে পারবো না। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। তাহলে এই ডাটা টাইপটা দিয়ে আমি বলে দিচ্ছি ওই ডাটা টাইপের আন্ডারে যে ভেরিয়েবলগুলো থাকবে, ওই ভেরিয়েবলগুলো ওই টাইপেরই ডাটা ধারণ করবে। তো কি টাইপের ডাটা ধারণ করবে ওই টাইপগুলো আমরা এখানে বলতেছি। কত ধরনের টাইপ আছে আমাদের কম্পিউটার সিস্টেমে, এখানে আমরা দেখতেছি বিল্ট ইন টাইপ মোটামুটি উপরে 5টা। ভয়েড আসলে কোনো টাইপই না। আমরা যে উপরে একটা দেখছি না ভয়েড, ভয়েড নিয়ে বললাম, ভয়েড মানে আসলে ওটার কোনো টাইপ নাই। আর বাকি এই চারটা আমাদের মোটামুটি আরও ডেটা টাইপ আছে, তো এগুলা প্রথমেই এত হ্যাজার্ড মাথায় নেওয়া যাবে না। আমরা শিখতে শিখতে আরও ওগুলা শিখে ফেলবো আর কি কি আছে। ইন্টিজারেরই আরও লং আছে, 64 আছে। ওগুলো কিছুই না, বেসিক এই কয়েকটা শিখলেই আসলে হয়ে যাবে, বেসিকটা জানলে ওটাও পারা যাবে। তো ইন্টিজার ডাটা টাইপ ওই যে বললাম যে এই ডাটা টাইপের যদি একটা ভেরিয়েবল হয়, সে স্টোর করতে পারবে নন ফ্র্যাকশনাল নিউমেরিক ভ্যালুস। নন ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ না এরকম নিউমেরিক ভ্যালু এরকম সে ধারণ করতে পারবে। আর এটার সাইজ হচ্ছে 2 অথবা 4 বাইটস, ডিপেন্ডিং অন কম্পাইলার আইডির, কম্পাইলার ফ্যাসিলিটি। তারপর হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট হচ্ছে এটাকে ফ্লট লেখা হয় এভাবে। আমরা যেমন এইখানে ইন্টিজার আইএনটি লিখছি, এটার জায়গায় যদি এফ এল ও এটি ফ্লট লিখতে পারতাম, ফ্লট লিখলে যেটা হইতো ওই যে আমরা এখানে যেহেতু এরা পূর্ণ সংখ্যা ছাড়া ধারণ করতে পারে না, কিন্তু ফ্লট যদি লিখতাম তাহলে আমি এটাকে 10-এর জায়গায় 10.5ও লিখতে পারতাম। ফ্লট হচ্ছে এটাই যে ফ্লট ইন্টিজার সংখ্যাও পূর্ণ সংখ্যাও ধারণ করতে পারবে এবং সে ভগ্নাংশ সংখ্যাও ফ্র্যাকশনাল সংখ্যাও ধারণ করতে পারবে। এই যে এক্সাম্পল দেখা যাচ্ছে 10.0 মানে এটা একটা পূর্ণ সংখ্যা, 20.89 এটা একটা ফ্র্যাকশনাল সংখ্যা, এটাও সে ধারণ করতে পারবে ফ্লটিং পয়েন্ট। এর জায়গা একটু বেশি, এটা হচ্ছে 4 বাইটস ফ্লটিং পয়েন্ট। আচ্ছা ডাবল। ডাবল হচ্ছে আরেকটা টাইপ। এটা হচ্ছে আমাদের বলা যেতে পারে ফ্লটিং পয়েন্টেরই বড় ভাই বলা যেতে পারে। মানে ফ্লট যে দশমিক সংখ্যা বা এই ভগ্নাংশ ধারণ করে হুবহু একই বৈশিষ্ট্য, শুধুমাত্র এখানে সাইজটা বেশি। এখানে 4 বাইটস আর এখানে এ ধারণ করতে পারে 8 বাইটস, এটাই। তারপর হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে আমাদের এতক্ষণ আমরা যা বলছি সবই নিউমেরিক ভ্যালু ছিল, মানে সংখ্যা ছিল 1 2 3 4 এরকম। আর আমরা সংখ্যা বাদে আর যত ধরনের সংখ্যা সহ যত ধরনের ক্যারেক্টার আছে কিবোর্ডের মধ্যে অথবা অন্য যেখানে ওখানেই হোক, এই যে ডলার, ABCD, হ্যাশ, এগুলাকে কে ধারণ করবে? এগুলাকে ধারণ করার জন্য তো ভেরিয়েবল লাগবে। তো এগুলাকে ধারণ করার জন্য যে ভেরিয়েবলগুলো কাজ করে সেটা কি টাইপের হতে হয়? ক্যারেক্টার টাইপের হতে হয়। মানে আমাদের এটা যদি ক্যারেক্টার টাইপের হতো, CASR হতো কার ক্যারেক্টার, তাহলে আমরা এখানে এর মধ্যে ABCD লিখতে পারতাম, এ সমান ABCD এরকম। তো এরকম হতে পারতো। তো এটাই হচ্ছে আমাদের এই ডাটা টাইপ। 4 ধরনের বিল্ট ইন ডাটা টাইপ আমরা দেখলাম। তো এ নিয়ে আরও আমরা জানতে চাইলে গুগল করতে পারি, অথবা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন করলে হয়তো বা আমি বলে দিতে পারবো। আবার আহ, এখানে এই প্রোগ্রামটা আমরা আগেও রান করে দেখেছি, এটা নিয়ে একটু আগে কথা বললাম। এই বিশেষ কিছু আর নাই, এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।